কারণ চুন এবং লবণ এগুলা হচ্ছে জীবাণুনাশক হিসেবে কাজ করে। তাছাড়া আমরা জিওলাইট ব্যবহার করি। শীতকালে মৎস্য চাষে করণীয় নিয়ে কসবায় মৎস্য কর্মকর্তার পরামর্শ। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো ফোরকানের প্রতিবেদনে। আর শীতকালে যে বিষয়টা আমাদের সবচেয়ে মৎস্য চাষীদের গুরুত্ব দিতে হয় সেটা হলো যে এখানে শীতের শুরুতে যদি পুকুরে যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করা যায় তাহলে এই পুকুরে কোনো রকমের চাষীদের কোনো পরজীবী ঘটিত কোনো রোগবালাই হবে না। সারা দেশে চলমান তীব্র শৈত্যপ্রবাহে মৎস্য চাষে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম। শীত মৌসুমে সঠিক পুকুর ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে মাছের রোগবালাই ও ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন। কসবা উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, উপজেলায় প্রায় ২৫০০ শতাধিক মৎস্য চাষী রয়েছেন। শীতের শুরুতেই যদি পুকুর সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায় তাহলে পরবর্তীতে মাছের মধ্যে পরজীবীজনিত রোগের আশঙ্কা অনেক কমে যায়। তিনি বলেন, শীতকালে মাছের যে ক্ষত রোগ দেখা যায়, যেমন সাদা দাগ, লাল দাগ ও ক্ষত সৃষ্টি হওয়া, এগুলোকে সাধারণভাবে ইউএস রোগ বলা হয়। এই রোগ প্রতিরোধে পুকুরে মাছের অতিরিক্ত ঘনত্ব কমাতে হবে এবং নিয়মিত পুকুরের পানি আংশিক পরিবর্তন করতে হবে। এবং যে কোনো ধরনের আপনার ক্ষত রোগ বা যে সাদা দাগ রোগ বা যে আপনার লাল দাগ রোগ, এটাকে আমরা বলি যে আপনার ইউএস বলে, যে এপিজোডিক আলসারেটিভ সিনড্রোম। এই ইউএস এটা হচ্ছে সাধারণত চাষীদের যে সমস্যাটা হয় যে মাছের গায়ে ক্ষত রোগ হয়। মৎস্য কর্মকর্তা আরও জানান, পুকুরে পানির গভীরতা কম থাকলে বিভিন্ন ধরনের পরজীবীজনিত সমস্যা দেখা দিতে পারে। শীতকালে রাতের বেলায় সূর্যের তাপ না থাকায় পানির তাপমাত্রা কমে যায়, ফলে সকালে অনেক সময় মাছ ভেসে উঠতে দেখা যায়। এই অবস্থায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মাছের ক্ষত রোগ প্রতিরোধে পুকুরে পরিমাণ মতো জিওলাইট ও লবণ প্রয়োগেরও পরামর্শ দেন তিনি। পাশাপাশি নিয়মিত পুকুর পর্যবেক্ষণ ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে শীতকালীন ক্ষতি এড়ানো সম্ভব বলে জানান মৎস্য কর্মকর্তা। আরো বেশি তাদেরকে সার্ভিস ডেলিভারি দিতে পারবো যদি আমাদের এখানে জনবলের সংকটটা দূর করা যায়। যেমন এখানে আমি অতিরিক্ত দায়িত্বে আছি, আমি সব সময় প্রতিদিন কিন্তু এখানে আসতে। সাদেক চৌধুরী, এন্টার টিভি নিউজ।